নারীদের জন্ম হয় হলো ধৈর্যের জন্য। নারীরা প্রতিনিয়ত অবহেলিত হবে, অপমানিত হবে। তারপরে নীরবে তাদের প্রতিটা মানুষের কথা ধৈর্য সহকারে শূন্য দিতে হবে। প্রতিবাদ করতে পারবে না। প্রতিবাদ করতে গেলে তাদের অপমান অপদস্থ হইতে হয়। কারণ তখন বলবে বাবা মা শিক্ষা দেয় নাই, বেয়াদব একটা বউ আনছি। জামাই করব তোর মতন মেয়ে লোকের লগে সাহস আর করুম না। তোর রাস্তা তুই দেখ, আমার রাস্তা আমি। আমি দরকার পড়লে আবার বিয়া করুম। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে বাড়ির বউ হয়ে যায় নারীগুলা, সেই বাড়ির যে মহিলাটা থাকে শাশুড়ি, সেও তো একজন নারী। সে কি একবারও চিন্তা করে না আরেক বাড়ির মাইয়াই না আমি কেন এভাবে কথাগুলি কই? আমি কেন তার লগে বোন অত্যাচার করি? আমি তো তারে বোঝা উচিত। তার তো বোঝা উচিত যে একটা আমিও তো নারী। আমিও তো একসময় এই সময়টা পার করে আসছি। আমি তাকে একটু সুযোগ দিই। এই জিনিসটা কেন সমাজে করে না আমি জানি না। মনে অনেক প্রশ্ন জাগে। সত্যি কথা কি জানেন, জীবনটাই অনেক কঠিন। প্রশ্নে উত্তর মিলাইতে পারি না, আদৌ পারবো কি না জানি না। তাই বলি যে যেই হোক নারী, আপনার বোন হোক বা আপনার বউ হোক, তাদের একটু সম্মান করেন। সম্মান করলে কোনো দিকটা ছোট হয়ে যাবেন না। এক সময় এটা প্রতিদানে কিছু না কিছু পাবেন, কিন্তু অসম্মান করবেন, হারায় ফেলবেন।